নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের স্বাগতম জানাই আমাদের আজকের গল্পভরা ভিডিওতে। শেষ কদমফুল, একটি হৃদয়ছোঁয়া বাংলা প্রেম গল্প। ভূমিকা: বছর 10 আগের কথা। শান্তিনিকেতনের কাছে একটি ছোট্ট গ্রাম কাঁসারবিল। মাঠে কদমফুল ফুটলে সেখানে যেন প্রেমের সুবাস ছড়িয়ে পড়ে। সেই কদমফুলের মরশুমেই শুরু হয়েছিল অব্র আর স্নেহার গল্পটা। এক পরিচয়: অব্র তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। ছুটিতে সে এসেছিল গ্রামের বাড়ি ঠাকুমার কাছে। রোদমাখা দুপুরে পুকুর পাড়ে বসে কবিতা লেখাই ছিল তার প্রিয় শখ। একদিন হঠাৎই দেখা হয়েছিল মেয়েটার সঙ্গে, স্নেহা। চুলে কদমফুল গুজে হাসিমুখে স্নেহা তার পাশ দিয়ে চলে যাচ্ছিল। অব্রের কবিতার খাতা সেদিন থেমে গিয়েছিল তার চোখের ভাষায়। তুমি কি কবিতা লেখো? হ্যাঁ, মানে চেষ্টা করি কি। আমার খুব পছন্দ কবিতা শুনতে। তখন থেকেই শুরু। প্রতিদিন সন্ধে নামলেই স্নেহা আসত। অব্র পড়ত তার লেখা, প্রেম, বিরহ, কল্পনা। স্নেহা মুগ্ধ হয়ে শুনত। কখন যে দুজনের মাঝে নীরব ভালোবাসা গড়ে উঠেছিল কেউ জানে না। 2 প্রেমের ঋতু: শান্ত বিকেলে কদমতলার পাশে বসে দুজনেই ভবিষ্যতের স্বপ্ন আঁকত। অব্র বলত, তুই চল আমার সাথে কলকাতায়। তোর জন্য একটা ছোট্ট বইয়ের দোকান খুলব। আমি লিখব, তুই বিক্রি করবি। জীবনে কদমফুলের মতো খুশি ফুটিয়ে তুলব। স্নেহা মুচকি হেসে বলত, তুই যা বলিস সবই কবিতার মতো মনে হয়। একদিন অব্র বলল, তোর জন্য একটা কবিতা লিখেছি। স্নেহা পড়ল। তুই যদি একদিন চলে যাস, আমি কদম গাছ হয়ে থাকব। বৃষ্টি এলে তুই ফিরে আয়, আমি পাতায় জমে থাকা জলের মতো অপেক্ষায় থাকব। স্নেহার চোখে তখন অশ্রুর চিকচিকানি। সে কিছু না বলে অব্রর কাঁধে মাথা রাখল। 3 বিদায় ও প্রতিশ্রুতি: কলেজ শেষ। অব্রর ফিরতে হবে কলকাতায়। চাকরির ইন্টারভিউ, নতুন দায়িত্ব, নতুন জীবন। বিদায়ের দিন স্নেহা খুব শান্ত ছিল। আমি অপেক্ষা করব, ঠিক যেন আমার জন্য ফিরিস। 1 বছরের মধ্যে ফিরে আসব, কথার কথা নয়। কদমফুল ফুটলেই আবার দেখা হবে। স্নেহা একটা সাদা চিরকুট তুলে দিল, তোর জন্য। কিন্তু খুলবি যখন ফিরে আসবি। অব্র কদমফুলের গন্ধ নিয়ে শহরের কোলাহলে মিশে গেল। 4 প্রতীক্ষা: 1 বছর গেল। 2 বছর। 5 বছর। কদমফুল ফুটেছে বারবার, কিন্তু অব্র আসেনি। স্নেহার চোখে অভিমান জমে বরফ হয়ে গেছে। গ্রামের লোকেরা বলত, ছেলেরা তো এমনই, কথা দিয়ে ভুলে যায়। স্নেহা বিশ্বাস করত না। সে প্রতিদিন বিকেলে কদমতলায় যেত, সেই পুরনো বেঞ্চে বসে থাকত কিছুক্ষণ। কেউ জানত না তার হৃদয়ের ভিতর কেমন ঝড় চলে। তারপর ধীরে ধীরে স্নেহা বদলে গেল। মুখে হাসি থাকলেও চোখে এক তীব্র শূন্যতা। একদিন তার বাবা বলল, একটা ভালো সম্বন্ধ এসেছে। ছেলেটা চাকুরিরত। তোর হেসে ওঠার সময় হয়েছে মা। স্নেহা হেসে বলেছিল, আমি তো এখনো অপেক্ষায় আছি। 5 ফেরা: ঠিক 10 বছর পর, শ্রাবণের এক বৃষ্টিভেজা বিকেল। অব্র ফিরল কাঁসারবিলে। হঠাৎ অসুস্থ ঠাকুমা, সে খবর পেয়েই ছুটে এসেছে। কিন্তু গ্রামে পা রেখেই যেন সবকিছু পাল্টে গেছে। বন্ধুরা কেউ নেই, মাঠের সবুজ নষ্ট হয়েছে, আর সেই কদমগাছটাও যেন কাঁদছে। পুকুর পাড়ে বসে একটা মেয়েকে দেখল, সাদা শাড়িতে, মুখটা অচেনা, কিন্তু হাঁটার ছন্দটা চেনা। স্নেহা। মেয়েটি ফিরে তাকাল, চোখে জল, ঠোঁটে অভিমান। তুই এলি এখন? 10 বছর পর? অব্র স্তব্ধ। সে হাঁটু গেড়ে বসে বলে, আমি ব্যর্থ ছিলাম স্নেহা। জীবন আমাকে লড়তে শিখিয়েছে, কিন্তু তোকে ভোলেনি। আমি প্রতিদিন তোর চিরকুটটা পড়ি। কদমফুল দেখলেই তোর কথা মনে পড়ে। স্নেহা কাঁদছে। সে বলল, তুই কি জানিস, আমি এখনো সেই চিরকুটটা নিয়ে বসি প্রতিদিন। অব্র চিরকুটটা খুল। ভেতরে লেখা, যেদিন ফিরবি কদম গাছের নিচে এসিস। আমি ঠিক থাকব। কদমফুলের মতোই অপেক্ষায়। 6 শেষ কদমফুল: স্নেহার বিয়ে হয়নি, অব্ররও না। কিন্তু দুজনের মাঝখানে সময়ের এক অদৃশ্য দেয়াল। তারা এখনো পাশাপাশি দাঁড়িয়ে, কিন্তু হাত ধরা হয়নি। সেই সন্ধ্যায় তারা আবার গেল কদমগাছের নিচে। একসঙ্গে বসে থাকল চুপচাপ।
কাঁদল না কেউ, হাসল না কেউ। শুধু দুই হৃদয়ের নীরবতা বলে দিল, ভালোবাসা কখনো পুরনো হয় না গে। অব্র একটা শেষ কবিতা লিখল। তুই ছিলি, আছিস, থাকবি কদমফুলের গন্ধে। আমি যদি আবার হারিয়ে যাই, তুই আবার এই বেঞ্চে বসিস। হয়তো একদিন আমরা আবার পাশাপাশি হব, সময়ের উপারে গি। শেষ শেষ কদমফুল হল সেই প্রেমের গল্প, যেটা শেষ হয়নি, শুধু থেমে গেছে অপেক্ষার এক অনন্ত রেখায়।